আজকের রেসিপি হচ্ছে ভার্জিন পিনা কোলাডা। যারা আমার মতো পাইনাপেল পছন্দ করেন না তারা এভাবে জুস বানিয়ে খেয়ে দেখবেন, অনেক বেশি পছন্দ হবে আপনাদের। প্রথমে এখানে নিয়েছি একটা পাইনাপেল, একটা বড় সাইজের পাইনাপেল নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর দিব হচ্ছে 1 কাপ নারকেলের দুধ আর 1 মগ ঠান্ডা পানি। যেহেতু এটা জুস আকারে বানাচ্ছি তার জন্য আমি নারকেলের দুধ 1 কাপ আর ঠান্ডা পানি দিয়েছি 1 মগ। স্মুদি হলে একটু বাড়িয়ে নেবেন, পানিটা বাদ দিয়ে দিবেন। এরপর দিচ্ছি লেবুর রস 5 টেবিল চামচ। এরপর এগুলোকে ব্লেন্ড করে নিব। 1 মিনিট বা তার চেয়ে একটু কম সময়ের মধ্যে ব্লেন্ড করা হয়ে যাবে, কারণ এটা পাইনাপল আর এখানে পানি দেওয়া আছে। তো ব্লেন্ড করার পর এগুলোকে ভালো করে ছেঁকে নিব, কারণ জুসের মধ্যে পাইনাপলের যে আঁশগুলো রয়েছে সেগুলো ভালো লাগবে না। তো ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে চামচ দিয়ে এভাবে নেড়ে নেড়ে আস্তে আস্তে ভালো করে জুসটা ছেঁকে নিব। নেওয়ার পর দেখতে এরকম লাগবে। তারপর জুসটাকে আবার ব্লেন্ডার জারে দিব। ব্লেন্ডার জারে দেওয়ার পর দিব হচ্ছে চিনি। এখানে আমি 4 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, কিন্তু আপনারা চাইলে এর চেয়ে বেশি বা এর চেয়ে কম চিনি ব্যবহার করতে পারেন, সম্পূর্ণ আপনাদের মনের উপর। এরপর হচ্ছে দিব এখানে 1 চা চামচ বিট লবণ। এটা বিট লবণটা স্বাদটাকে আরেকটু এনহ্যান্স করবে। তারপর এটাকে ব্লেন্ড করব, 2 ধাপে ব্লেন্ড করব। 1 মিনিট বা তার একটু কম সময় মতো করে 2বার ব্লেন্ড করব। এখন হচ্ছে গার্নিশ করব। বরফ ব্লেন্ড করার সময় দিলে ভালো, কিন্তু যেহেতু জুস আমি তখন না দিয়ে এখন দিয়েছি। বরফ দেওয়ার পর এখানে গ্লাসে জুসগুলো ঢেলে নিয়েছি। এরপর জুস করার পর যেই ফোমগুলো ছিল উপরে, ওগুলো আমার সুন্দর লাগছিল দেখে আমি গার্নিশিংয়ের জন্য সেগুলো ব্যবহার করছি। আর সবার লাস্টে দিচ্ছি একটা লেবু স্লাইস। কেউ কিন্তু লেবুটাকে জাজ করবেন না, আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে।